দেখবে আগে দুটো ক্লাসে আমি ন্যারেশনে অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভ করেছিলাম, তাই তো? আজকে এটা করাবো ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি করে বুঝবে? না, যেখানে আদেশ, অনুরোধ আর উপদেশমূলক বাক্য হলে সেটা কি সেন্টেন্স ধরা হয়? ইম্পারেটিভ ধরা হয়। দেখো, কমন রুলস গুলো এখন খুব একটা আসে না, এখন যেটা আসছে লেট আস আর লেট মি। আজকে আমি এক্সট্রা রুলসও করাবো, কমন রুলসও করাবো, ঠিক আছে? এবার রুলস বলে 1 নম্বর লিখো। প্রথমে হেডিং করো ইম্পারেটিভ বলে লিখো, প্রথমে ইম্পারেটিভ বলে লিখো। এবার রুলস লিখো। 1 নম্বর রুলস লেখো, সেডের পরিবর্তে কি কি হয়? অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কমান্ডেড ব্যবহৃত হয়। কি বললাম? সেডের পরিবর্তে কি কি হয়? অর্ডার হয়, রিকোয়েস্টেড হয়, কমান্ডেড হয়, অ্যাডভাইসড হয়। খুব ভালো করে বলি শোনো। অর্ডার কখন হবে? যখন তোমার থেকে গুরুজন তোমায় কিছু বলবে, সেটা কি হবে? অর্ডার। রিকোয়েস্টেড কখন হবে? যখন তুমি তোমার গুরুজন কিছু বলছো, সেটা কি হবে? রিকোয়েস্টেড। অ্যাডভাইস কখন হবে? যে কাজটা তুমি এখন করতে বলছো বাট সে এখন করবে না, তাহলে তুমি তোমার ভাইকে বলছো এই 5 ঘন্টা করে পড়তে হবে ভালো রেজাল্ট করলে, তার মানে সেটা পড়তে হবে, আস্তে এসে করবে না কিন্তু অ্যাপ্লাইটা। আর কমান্ড কে করবে? কমান্ড সেই করবে যার কোনো একটা অফিসিয়াল পাওয়ার থাকবে। তাহলে আমি কি করে বুঝবো কোনটা হবে? তোমাকে দেখতে হবে কার সঙ্গে কার কথা হচ্ছে, সেই অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমি দু একটা এক্সাম্পল দেবো, হয়েছে? রুলস 2 লিখো। রুলস 2, আরভি মানে রিপোর্টিং ভার্ব ও আরএস এর মাঝে, আরভি ও আরএস এর মাঝে টু করতে হবে। আরভি ও আরএস এর মাঝে টু ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? এবার কি আছে? রুলস 3 লেখো। আরএস এর প্রথমে যদি ডু নট থাকে, আরএস এর প্রথমে যদি ডু নট থাকে, তবে কি করবে? নট টু করতে হবে। দেখো, কমন রুলস তিনটেই, কমন রুলস কিন্তু তিনটে। নিচে একটা স্টার মেরে লিখে রাখো বলছি, এটা খুব কম প্রয়োগ হয়। নিচে একটা স্টার মেরে লিখে রাখো, খুব কম প্রয়োগ হয়, কিন্তু একটা স্টার মেরে লিখে রাখো বলছি। লেখো, দেখো, অনেক সময় যদি কথোপকথন দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক পরিষ্কার না বোঝা যায়, কমা, সেক্ষেত্রে সেডের পরিবর্তে টোল্ড হবে। সেডের পরিবর্তে কি হবে? টোল্ড হবে। আচ্ছা, তুমি বলতে পারো স্যার ইম্পারেটিভ সেন্টেন্স টোল্ড কি করে হচ্ছে? না দেখো, আমি বললাম আই সেড টু হিম, আমি তাকে বললাম ডু নট রান ইন দ্য সান, এই তুই রোদে দৌড়াচ্ছিস কেন, ঘরে যা। তাহলে আমি কে, সে কে? সে কি আমার ভাই? পরিষ্কার করে বলা হয়নি। যদি বলা হতো আই সেড টু মাই ব্রাদার, তাহলে সম্পর্কটা ক্লিয়ার বোঝা যেত, কিন্তু এক্ষেত্রে সম্পর্কটা ক্লিয়ার কিন্তু বোঝা গেল না। এক্ষেত্রে কিন্তু টোল্ড করবে, কিন্তু সে কিন্তু মাঝখানে কিন্তু টুই হবে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দুটো এক্সাম্পল দিই আমি, ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দুটো এক্সাম্পল আমি দিই, তাহলে ক্লিয়ার আরো বুঝতে পেরেবে জিনিসটা। ধরো আছে, দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স। কমান্ডার সোলজার্সদেরকে বললো, কি বললো? মার্চ অন, এগিয়ে চল। তাহলে কমান্ডার কি করবে? কমান্ড করবে। তাহলে কি হবে? দ্য কমান্ডার কমান্ডেড দ্য সোলজার্স,
টু মার্চ অন, এগিয়ে চল। টু মার্চ অন মানে কি, এগিয়ে চল। এবার ডু নট একটা ব্যবহার দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। লিখলো, এটা 1 নম্বর। মাই ব্রাদার সেড টু মি, মাই ব্রাদার সেড টু মি ডু নট স্মোক, ধূমপান করিও না, এটা অ্যাডভাইস দিচ্ছে। তাহলে কি হবে, মাই ব্রাদার অ্যাডভাইসড মি, ডু নট থাকলে নট টু হবে, নট টু স্মোক, ধূমপান করিও না। ঠিক আছে, এটা গেল কমন রুলস। এরপর যেটা এখন সবথেকে চলছে সেটা হচ্ছে এক্সট্রা রুলস লেট দিয়ে। ঠিক আছে, ওটা আমি এটা পরের ভিডিওতে দেবো। ঠিক আছে, কমন একটা আমি বলে দিই, এক্সাম্পল বলে দিই একটা, খুব যেটা আমি বললাম কোন ক্ষেত্রে টোল্ড হবে। ধরো এরকম আছে, হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল, কি বললো, ডু নট মেক এ নয়েস, ডু নট মেক এ নয়েস, এই চিৎকার করবি না। তাহলে আমি কে সে কে এই সম্পর্ক কিন্তু ক্লিয়ার নয়। অনেক স্যার এটা বলে, এটা অর্ডার করে দিবি। এবার ধরো আমি বলছি কাউকে যে এই চিৎকার করছিস কেন, চুপচাপ বস। দেখা গেল আমার বড়, আমি টোনটা এখানে ক্লিয়ার বুঝতে পারছি না সে আমাদের ছোট না বড়। ঠিক আছে, ধরো আমার বাড়ি একজন লোক এসে প্রচুর চিৎকার করছে, যে আপনি চিৎকার করবেন, দাঁড়ান, টোন দুটো আলাদা তো, এখানে কিন্তু অর্ডার কখনো হবে না। হয়তো যে লোকটি আমাকে বারণ করতে এসছে, চিৎকার করতে বারণ করতে এসছে, সে হয়তো আমার থেকে বয়সে বড় হতে পারে, তাহলে তাকে একটু বুঝিয়ে বলতে হবে না, বুঝিয়ে বলতে হবে না, বুঝিয়ে বলতে হবে তো। তাহলে এই ক্ষেত্রে কি বলতো, সেটের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্টেড, কমান্ডেড, অ্যাডভাইস কিচ্ছু করবে না। এক্ষেত্রে কি করবে, হি টোল্ড মি, সে আমাকে বললো, কি বললো, নট টু মেক এ নয়েস, নট টু মেক এ। এটা ইম্পারেটিভ কমন রুলস গুলো করলাম। কি বললাম, এই ভিডিওতে শুধুমাত্র ইম্পারেটিভ যে কমন রুলস সেগুলো করলাম। যদিও বলে রাখি এগুলো কিন্তু বর্তমানে 9-10 আসছে না, 9-10 কিন্তু লেট আস আর লেট মি ব্যবহার আছে, ওটা পরে আমি করাবো বা পরের ভিডিওতে করাবো। ঠিক আছে, আজকে এটুকু থাকলো। ঠিক আছে।